সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে দেখো আমি ইউথফুল অ্যাচিভার্স নামে তোমাদের যে ইউনিটটা আছে তাতে একটা লেসন রয়েছে স্কেলিং আ মাউন্টেন পিক। এই যে লেসনটি রয়েছে তোমাদের বইতে, এটি আজকে আমি তোমাদেরকে একদম লাইন টু লাইন বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেব। তোমরা যদি আমার সাথে ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে একটি প্যাসেজে যেই সকল জটিল জটিল বাক্যগুলো থাকে সেগুলোর অর্থ মাথায় সেট করে নিতে হয়। তো তুমি যদি এইভাবে প্রতিটি প্যাসেজ পড়তে পারো তাহলে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে বোর্ডের পরীক্ষাতে বা কলেজের পরীক্ষাতে যখন তুমি বসবে তখন কিন্তু আর তোমাকে এই প্যাসেজটা সম্পূর্ণ পড়তে হবে না। তার কারণ হচ্ছে আগে থেকেই পড়া থাকার কারণে বা সম্পূর্ণ প্যাসেজটা বোঝা থাকার কারণে কি হবে, তুমি যেহেতু আগে থেকেই জানো যে এটার অর্থটা কি, তুমি কিন্তু প্যাসেজটা না পড়েই অ্যান্সার করা শুরু করতে পারবে। তার কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে প্যাসেজটা তোমার সম্পূর্ণ পড়া রয়েছে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করে দিই। ফার্স্টের লাইনে দেখো কি বলেছে যে নিশাত মজুমদার এ বাংলাদেশি ওমেন। তার মানে কি, নিশাত মজুমদার কে? উনি হচ্ছেন একজন বাংলাদেশি নারী। তারপর কি বলেছে দেখো, ইন হার আর্লি 40s ইজ এ স্পোর্টস আইকন। তার মানে উনি কিসে রয়েছে? তার বয়স প্রায় 40-এর দিকে রয়েছে, ঠিক আছে, বা 40-এর শুরুর দিকে রয়েছে। তো এটিকে যখন আমরা খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব তখন আমরা এভাবে বুঝতে পারি যে 40-এর কোঠায় পা রাখা বাংলাদেশি নারী নিশাত মজুমদার কি ছিলেন? ইজ এ স্পোর্টস আইকন। স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া, আর আইকন মানে হচ্ছে প্রতিমূর্তি। তাহলে দেখো আমরা কি লিখেছি যে নিশাত মজুমদার এক ক্রীড়া প্রতিমূর্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেকেন্ড যে বাক্যটা রয়েছে সেখানে দেখো বলেছে শি কামস অফ এ মোডেস্ট ব্যাকগ্রাউন্ড। তার মানে কি দেখো, এই যে মোডেস্ট মানে এখানে কি বোঝানো হচ্ছে? সাধারণ। আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি বলা যেতে পারে, এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে পরিবারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তো তিনি একটি সাধারণ পরিবার থেকে এসেছেন, এটি এখানে বোঝানো হয়েছে। শি কামস অফ, দেখো কামস অফ মানে হচ্ছে আসা, সে কারণে আমরা লিখেছি তিনি একটি সাধারণ পরিবার থেকে এসেছেন। তারপর লেখা হয়েছে হার ফাদার, অর্থাৎ তার বাবা, ইজ এ, অর্থাৎ তার বাবা কি? তার বাবা হচ্ছেন একজন বিজনেসম্যান মানে ব্যবসায়ী। অ্যান্ড হার মাদার ইজ এ হাউস ওয়াইফ। তার মানে কি? তার মা হচ্ছেন একজন গৃহিণী। এরপরে দেখো বলছে শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস। তার মানে হচ্ছে সে দ্বিতীয় কাদের মধ্যে? অফ 4 সিবলিংস। সিবলিংস মানে কিন্তু ভাই বোন যারা রয়েছে তাদেরকে বোঝানো হয়। তো তিনি তাহলে কি 4 ভাই বোনের মধ্যে সেকেন্ড পজিশনের, মানে দ্বিতীয়। নিশাত হ্যাজ 3 থিংস। তার মানে নিশাতের হ্যাজ বা আছে, কি আছে? 3 থিংস মানে 3টি বিষয় আছে বা জিনিস আছে। দ্যাট শি ক্যান বি প্রাউড অফ। প্রাউড মানে তো তোমরা সবাই জানো গর্ব। তাহলে নিশাতের 3টি বিষয় আছে যা নিয়ে তিনি কি করতে পারেন? গর্ব করতে পারেন। এরপরে বলেছে দিজ আর। দিজ মানে হচ্ছে এগুলো। তাহলে এগুলো কি কি দেখো, এখানে বলা হয়েছে শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। তার মানে তার কি রয়েছে? এক্সট্রা অর্ডিনারিলি, এই শব্দটার অর্থ হচ্ছে দেখো অসাধারণ, আর সাপোর্টিভ মানে হচ্ছে যারা সহযোগিতাপূর্ণ বা সমর্থন দেয় এরকম বাবা মা। তাহলে শি হ্যাজ বা তার আছে কি? অসাধারণ সহযোগিতাপূর্ণ পিতামাতা। হু অ্যাকসেপ্টেড, দেখো অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে হু অ্যাকসেপ্টেড দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে যারা গ্রহণ করেছিল। কোন জিনিসটিকে যারা গ্রহণ করেছিল? এই যে হার ড্রিমস অ্যাজ রিয়াল, অর্থাৎ তার যেই স্বপ্ন সেই স্বপ্নকে তারা রিয়াল বা বাস্তব হিসেবে গ্রহণ করেছিলেন। কারা? এই যে নিশাত মজুমদার, তার পিতামাতা। তাহলে দেখো আমরা লিখেছি তার স্বপ্নকে বাস্তবসম্মত হিসেবে গ্রহণকারী অসাধারণ সহযোগিতাপূর্ণ মা বাবা। তারপরে দেখো বলছে হার ফাদার ওয়াজ আ ফ্রিডম ফাইটার। দেখো ফ্রিডম ফাইটার মানে কিন্তু মুক্তিযোদ্ধা। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন ইন দ্য লিবারেশন ওয়ার। দেখো লিবারেশন ওয়ার মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, তাহলে তার বাবা স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ছিলেন অফ বাংলাদেশ ইন 1971। তাহলে দেখো আমরা লিখেছি তার বাবা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা ছিলেন। অ্যান্ড শি স্কেলড দ্য হাইয়েস্ট পিক। স্কেলড দ্য হাইয়েস্ট পিক মানে বোঝানো হচ্ছে এখানে স্কেল অর্থ হচ্ছে আরোহণ করেছিলেন,
আর হাইয়েস্ট পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়ায়। তাহলে সে আরোহণ করেছিলেন কোথায়? সর্বোচ্চ চূড়াতে ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বে, অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012, অর্থাৎ তিনি 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে। দেখো এখানে বলেছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ দ্য ফার্স্ট বাংলাদেশি গার্ল, তাহলে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই বিশ্বের যে সর্বোচ্চ যেই চূড়া রয়েছে সেখানে সে কী করেছিল? আরোহণ করেছিল। তারপরে বলেছে নিশাত লাইফ প্রেজেন্টস, অর্থাৎ তার জীবনটা কি প্রেজেন্ট করে বা উপস্থাপন করে। অ্যান্ড এখানে বলেছে ইন্সপিরেশনাল স্টোরি। দেখো ইন্সপিরেশনাল স্টোরি বলতে এখানে বোঝানো হয়েছে অনুপ্রেরণামূলক গল্প। তার মানে কি, দেখো তার জীবনটা প্রেজেন্ট করে একটি অনুপ্রেরণামূলক গল্প, দ্যাট যেটি দ্য ইউথ ইন বাংলাদেশ, তার মানে হচ্ছে বাংলাদেশের যুবকরা বা তরুণ যারা রয়েছে তাদের কথা এখানে বলা হয়েছে। কারণ যুবক বললে আবার যুবতীরা বাদ পড়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তরুণদের এই শব্দটা বলাটাই ভালো। নিডস টু নো, তার মানে কি, দেখো তার জীবনটা বাংলাদেশি তরুণদের জানার মতো একটা প্রেরণামূলক গল্প কিন্তু এই জীবনটা, ঠিক আছে। কারণ হচ্ছে তার যেই সাহসিকতা সেটি কিন্তু আমাদের এই বাংলাদেশি তরুণদের জানাটা প্রয়োজন। তারপর দেখো কি বলেছে, নিশাত ওয়াজ বোর্ন। দেখো ওয়াজ বোর্ন অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন, তাহলে নিশাত জন্মগ্রহণ করেছিলেন কোথায়? অন বা কোন ডেটে সেটা এখানে বলেছে যে 5 জানুয়ারি 1981, অর্থাৎ 1981 সালের 5 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? দেখো ইন এ ভিলেজ, অর্থাৎ একটি গ্রামে, কল্ড থিওরি, অর্থাৎ থিওরি নামে একটি গ্রামে 5 জানুয়ারি 1981-তে উনি জন্মগ্রহণ করেছিলেন। হুইচ ইজ সিচুয়েটেড, দেখো সিচুয়েটেড মানে কিন্তু অবস্থিত, তাহলে যেটি অবস্থিত কোথায়? ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, তার মানে এটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তিউরি নামক যে স্থান বা গ্রাম, সেখানে এই নিশাত মজুমদার এত তারিখে জন্মগ্রহণ করেন, এটি এখানে বোঝানো হয়েছে। নেক্সট লাইনে দেখো বলেছে শি কমপ্লিটেড হার স্কুলিং, অর্থাৎ তিনি কমপ্লিটেড বা শেষ করেছিলেন তার যে স্কুলিং বা তার স্কুল জীবন ফ্রম বটমলি হোম গার্লস হাই স্কুল ইন 1997, তার মানে তিনি 1997 সালে এই বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। তারপরে বলেছে অ্যান্ড পাসড এইচএসসি, তার মানে এইচএসসি পাস করে ফ্রম থেকে, কোথা থেকে? এই শহীদ আনোয়ার গার্লস কলেজ, এখান থেকে ইন 1999, তার মানে 1999 সালে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক তিনি পাশ করেন। আমি দেখো তোমাদেরকে এই যে প্রতিটি লাইনকে এখানে বাংলা করে দিয়েছি, এর পিছনে কারণটা কি জানো? কারণটা হচ্ছে যাতে তুমি একটা সেন্টেন্স পড়া মাত্রই এই সেন্টেন্সের অর্থটা কি সেটা তোমার মাথায় যাতে সেট করে নিতে পারো, এর জন্য। তো আমি আশা করব ভিডিওটা তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, তাহলে এই প্যাসেজে তোমার আর কোনো প্রবলেম থাকবে না, তুমি খুব সহজেই বই থেকে মডেল টেস্ট সলভ করতে পারবে। দেখো এখানে বলেছে শি আর্নড হার ব্যাচেলার্স, তার মানে সে ব্যাচেলর এবং মাস্টার্স যে ডিগ্রি সেটি করেছে কোথায়? ইন অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে, ফ্রম বা থেকে, দেখো কোথা থেকে? ঢাকা সিটি কলেজ, তাহলে তিনি ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপরে দেখো বলা হয়েছে অ্যান্ড কারেন্টলি ওয়ার্কস, কারেন্টলি মানে কিন্তু বর্তমানে, ঠিক আছে। তো বর্তমানে ওয়ার্কস বা কাজ করছে ফর ঢাকা ওয়াসা, অর্থাৎ ঢাকা ওয়াসার জন্য কাজ করছে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট মানে কিন্তু হিসাবরক্ষক, তাহলে বর্তমানে তিনি ঢাকা ওয়াসার একজন হিসাবরক্ষক হিসেবে কাজ করছেন। নেক্সটে বলছে যে শি ইজ অলসো ইন্টারেস্টেড, দেখো ইন্টারেস্টেড মানে কিন্তু আগ্রহী, তাহলে সে আগ্রহী কিসের বিষয়ে? ইন ডিফারেন্ট বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অ্যান্ড কালচার বা সংস্কৃতি, অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের, তাহলে আমরা লিখেছি যে তিনি বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতিও আগ্রহী। অ্যান্ড বা এবং হ্যাজ এনরোল্ড, দেখো এনরোল্ড মানে কিন্তু নথিভুক্ত হওয়া, এখানে এনরোল্ড বলতে কি বোঝানো হয়েছে? ভর্তি হওয়াকে বোঝানো হয়েছে। ফর হার এমএ, অর্থাৎ তার যেই মাস্টার অফ আর্টস বা এমএ ইন জাপান স্টাডিজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজে তিনি মাস্টার্সে ভর্তি হয়েছেন, এটি এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হচ্ছে ফর আস বা আমাদের জন্য নিশাতস লাইফ কামস অ্যাক্রস অ্যাজ স্পেশালি, দেখো স্পেশালি মানে কিন্তু বিশেষত
বা বিশেষভাবে, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ। তাহলে আমাদের জন্য নিশাতের জীবনটা কাম অ্যাক্রস বা হয়েছে কি স্পেশালি সিগনিফিক্যান্ট মানে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, বিকজ বা কারণ, ইট টেলস আস মানে এটা আমাদেরকে দেখায় বা বলে, হাউ বা কিভাবে, দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, ইনফ্লুয়েন্স মানে কিন্তু প্রভাব, দেখো যে কিভাবে একজন মানুষের প্রভাব ক্যান মোটিভেট, মোটিভেট মানে কিন্তু উদ্বুদ্ধ করা, তাহলে কিভাবে একজন মানুষের প্রভাব উদ্বুদ্ধ করতে পারে সামওয়ান বা কাউকে টু ড্রিম বিগ। তার মানে কি দেখো এখানে আমরা বলেছি আমাদের জন্য নিশাতের জীবন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি দেখায় যে কিভাবে একজন ব্যক্তির প্রভাব অন্য কাউকে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করতে পারে। তো এখানে তোমাকে যেটা বুঝতে হবে যে বাক্যগুলো একটু বড় এটি তোমাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতে হবে। আর ভোকাবুলারি তো মাস্ট, সবসময় চেষ্টা করবা যে আমার ভিডিওটা দেখার পরপরই এই প্যাসেজের যে ভোকাবুলারিগুলো তোমার বইতে রয়েছে এগুলো যাতে তুমি অবশ্যই মুখস্থ করে ফেলো। তারপর দেখো এখানে কি বলেছে, অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, অর্থাৎ একজন ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধার ডটার বা কন্যা হিসেবে, কারণ অ্যাজ মানে হচ্ছে হিসেবে, নিশাত হ্যাড টু ফেস, অর্থাৎ নিশাতকে ফেস বা মুখোমুখি হতে হয়েছে ম্যানি অবস্ট্যাকেলস, অবস্ট্যাকেল মানে কিন্তু কি যে বাধা বিপত্তি সেটি, তাহলে নিশাতকে অনেক বাধা বিপত্তির ফেস করতে হয়েছে বা মুখোমুখি হতে হয়েছে ইন হার লাইফ বা তার জীবনে। তারপর বলেছে বাট হার মাদার, কিন্তু তার মা, হার রোল মডেল, তাহলে তার মা কি ছিলেন, তার আদর্শ ছিলেন, গেভ হার কারেজ, তার মানে কি কারেজ মানে কিন্তু আমরা জানি সাহস, তাহলে তাকে কি দিয়েছিলেন, তাকে সাহস দিয়েছিলেন, অ্যান্ড ডিটারমিনেশন, দেখো ডিটারমিনেশন মানে কিন্তু দৃঢ়তা, তাহলে তাকে কি দিয়েছিলেন, তাকে দৃঢ়তা দিয়েছেন, টু ওভারকাম দেম, অর্থাৎ সেগুলোকে ওভারকাম করার জন্য, ওভারকাম মানে কিন্তু অতিক্রম করা, অ্যান্ড পারসিউ হার ড্রিমস, দেখো পারসিউ মানে কিন্তু পূরণ করা, আর ড্রিম মানে তো স্বপ্ন, তাহলে তার মা তার আদর্শ ছিলেন, তাকে সাহস এবং দৃঢ়তা দিয়েছেন সব বাধা অতিক্রম করে স্বপ্ন পূরণ করতে। আশুরা মজুমদার নিশাতস মাদার, অর্থাৎ নিশাতের মায়ের নাম হচ্ছে এই আশুরা মজুমদার, ইজ এ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং উইমেন, হার্ড ওয়ার্কিং মানে কিন্তু দেখো কঠোর পরিশ্রম যারা করে তাদেরকে আমরা হার্ড ওয়ার্কিং বলি, অর্থাৎ পরিশ্রমী, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে অনেক কিছু বুঝে মানে জ্ঞানী, তেমন একজন নারী ছিলেন কে, এই নিশাতের মা। হু হ্যাজ বিন এ পিলার, অর্থাৎ যে কি হয়েছে পিলার বা সাপোর্ট বা স্তম্ভের মতো কাজ করেছে, ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, ইন দ্য ডাইরেস্ট অফ সিচুয়েশন, দেখো সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা বা পরিস্থিতি, আর ডাইরেস্ট বলতে বোঝানো হচ্ছে ভয়ানক বা ভয়ঙ্কর পরিস্থিতি। তাহলে দেখো আমরা যখন এটাকে বাংলা করে বুঝবো তখন আমরা কি বুঝবো, যে নিশাতের মা আশুরা মজুমদার একজন পরিশ্রমী ও জ্ঞানী নারী, যিনি কঠিন সময়ে পরিবারের অন্যতম প্রধান ভরসা ছিলেন। তারপর বলা হচ্ছে দেখো যে নিশাত লার্নড ফ্রম হার মাদার, অর্থাৎ লার্নড মানে কি, লার্নড মানে হচ্ছে শিখেছিল, তাহলে নিশাত শিখেছিল ফ্রম হার মাদার মানে তার মায়ের থেকে, হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ মানে কিন্তু মানসিক শক্তি, তাহলে কিভাবে মানসিক শক্তি কি করতে হয়, কিপ বা ধরে রাখতে হয়, ইন ক্যালামিটাস মোমেন্টস অফ লাইফ, দেখো ক্যালামিটাস বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যে দুর্যোগপূর্ণ যে মোমেন্ট বা মুহূর্ত রয়েছে জীবনের সেখানে, তাহলে জীবনের দুর্যোগপূর্ণ মুহূর্তে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয় তা নিশাত তার মায়ের কাছ থেকে লার্ন বা শিখেছেন। তারপর আমাদেরকে বলেছে যে লার্নিং ফ্রম হার, অর্থাৎ তার কাছ থেকে শিখে নিশাত বিজ্ঞান হার ড্রিম অফ কনকারিং মাউন্টেন্স, দেখো কনকারিং মানে হচ্ছে জয় করা, ঠিক আছে, তাহলে তার মায়ের কাছ থেকে শিখে বা অনুপ্রাণিত হয়ে কি হয়েছে, নিশাত বিজ্ঞান মানে নিশাত শুরু করেন, কি শুরু করেন, তার যে স্বপ্ন সেটি জয় করা, স্বপ্ন জয় কিসের ক্ষেত্রে, মাউন্টেন জয় করা, তার মানে পর্বতমালা জয়ের যে স্বপ্ন সেটি সে দেখতে শুরু করে। আমাদের পরবর্তী সেন্টেন্সটাতে দেখো কি বলছে, মোস্ট প্রবাবলি, দেখো প্রবাবলি মানে কিন্তু সম্ভবত, তার মানে খুব সম্ভবত, ইউ হ্যাভ হেয়ার্ড অফ সুপারম্যান, তার মানে কি তুমি হয়তো শুনেছো, কারণ হিয়ার্ড মানে হচ্ছে শোনা, তার মানে তুমি শুনেছো কার সম্পর্কে, সুপারম্যান সম্পর্কে, অ্যান্ড দ্য হলিউড ফিল্ম
শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স। হলিউড ফিল্ম শোয়িং মানে হচ্ছে প্রদর্শন করা, তাহলে এখানে এই শোয়িং দিয়ে কি বোঝানো হচ্ছে যে দেখেছো বা সেখানে কি দেখানো হয়েছে সেটা। তো কি দেখানো হয়েছে? হিজ অ্যাডভেঞ্চার, তার মানে কি তার যেই অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক কর্মকাণ্ড সেটির কথা। তার মানে কি দেখো যে সম্ভবত তুমি সুপারম্যান এবং তার দুঃসাহসিক কর্মকাণ্ড নিয়ে হলিউড সিনেমার কথা শুনেছ, এমনটা এখানে বলা হয়েছে। তারপর বলছে যে ক্রিস্টোফার রিভ দ্য অ্যাক্টর, তার মানে কি ক্রিস্টোফার রিভকে উনি হচ্ছেন একজন অ্যাক্টর বা অভিনেতা, হু প্লেড অর্থাৎ যিনি কি করেছিলেন, পালন করেছিলেন দ্য রোল। দেখো রোল মানে কিন্তু ভূমিকা, কিসের ভূমিকা তিনি পালন করেছিলেন? সুপারম্যানের ভূমিকা পালন করেছিলেন ইন দ্য ফিল্ম বা ওই মুভি বা সিনেমাতে, সেইড ইন এ স্পিচ। তার মানে কি দেখো ওই ফিল্মে সে সুপারম্যানের ভূমিকা পালন করেছিল এবং তিনি বলেছিলেন একটা স্পিচে, স্পিচ মানে কিন্তু দেখো বক্তৃতা, অর্থাৎ তিনি একটি বক্তৃতায় কি বলেছিলেন? হি গেভ অ্যাট দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইন 1996, অর্থাৎ বক্তৃতায় তিনি কি বলেছিলেন সেটা কিন্তু এখানে বলা হয়নি, এখানে জাস্ট বলেছে যে বক্তৃতাটা কোথায় দিয়েছিলেন, এই ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন সেখানে সে দিয়েছিল। এখন এটাকে যদি আবার আমরা বাংলা করি, দেখো ডেমোক্রেটিক মানে তো গণতান্ত্রিক, ন্যাশনাল মানে জাতীয়, আর কনভেনশন মানে সম্মেলন। তার মানে সেখানে এক বক্তৃতাতে এই ক্রিস্টোফার রিভ বলেছিলেন 1996 সালে, যে আবার অভিনয় করেছিল কিসে? সুপারম্যান চরিত্রে। তো সে কি বলেছে যে সো ম্যানি অফ আওয়ার ড্রিমস, তার মানে আমাদের অনেক স্বপ্ন, অ্যাট ফার্স্ট প্রথমে, সিম, দেখো এখানে সিম মানে কিন্তু মনে হওয়া, তাহলে সিম ইম্পসিবল, তার মানে কি ইম্পসিবল দিয়ে বোঝানো হচ্ছে অসম্ভব, তাহলে আমাদের অনেক স্বপ্ন প্রথমে কি মনে হয়? ইম্পসিবল বা অসম্ভব মনে হয়। দেন বা তারপর দে সিম ইমপ্রবাবেবল, দেখো ইমপ্রবাবেবল মানে হচ্ছে অবাস্তব, তারপর তাহলে সেগুলোকে কি মনে হয়? অবাস্তব মনে হয়। অ্যান্ড দেন হোয়েন উই সামন দ্য উইল, দেখো সামন মানে কিন্তু ডাকা, তো এখানে তো ডাকানো অর্থে বোঝানো হচ্ছে না, এখানে কি হচ্ছে যে যখন আমরা উইল বা ইচ্ছা শক্তি যেটি আছে আমাদের সেটিকে যখন জাগাই, দে সুন বিকাম, তার মানে তারা হয়ে যায় ইন এভিটেবল। দেখো ইন এভিটেবল মানে হচ্ছে অনিবার্য, তাহলে তারা কি হয়ে ওঠে? অনিবার্য হয়ে ওঠে। তারপর বলা হয়েছে দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ টু, হ্যাজ হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটেছে, তাহলে এটা ঘটেছে কোথায়? নিশাতের জীবনেও। দেখো আমরা লিখেছি যে নিশাতের জীবনেও এমনটাই ঘটেছে। তারপর লাইনে দেখো বলেছে যে দো, দো মানে কিন্তু যদিও, শি হ্যাড এ লং চেরিস্ড ড্রিম, দেখো লং চেরিস্ড মানে হচ্ছে দীর্ঘদিনের লালিত একটা ড্রিম বা স্বপ্ন তার যদিও ছিল, টু বি এ মাউন্টেনিয়ার, দেখো মাউন্টেনিয়ার শব্দটার অর্থ কিন্তু পর্বতারোহী, তাহলে আমরা লিখেছি যদিও তার বহুদিনের স্বপ্ন ছিল একজন পর্বতারোহী হওয়ার, ইট ওয়াজ নট আনটিল 2003, অর্থাৎ এটা 2003 পর্যন্ত ছিল না, দ্যাট শি কুড ক্লাইম, অর্থাৎ যখন সে ক্লাইম বা আরোহণ করেছিল কোথায়? দ্য 967 ফিট হাই কিওক্রাডং, তার মানে তবে সেটা 2003 সালে তিনি 967 ফুট কিওক্রাডং, যেটা সেই পর্বতে ওঠার আগে ছিল না, অর্থাৎ তারপরে হয়েছে। এই সেন্টেন্সে দেখো বলছে দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড বাই, দ্য ক্লাইম্বিং ইভেন্ট মানে হচ্ছে পর্বত আরোহণের যেই ইভেন্ট বা কি বলা যেতে পারে যে অনুষ্ঠান সেটির কথা। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বলেছে ওয়াজ অর্গানাইজড, ওয়াজ অর্গানাইজড মানে এটি আয়োজন করা হয়েছিল। অন, এটি কবে আয়োজন করা হয়েছিল? 29 মে 2003, অর্থাৎ 29শে মে 2003 এটি আয়োজন করা হয়েছিল। কেন? টু সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি অফ এডমান্ড হিলারি, তাহলে 50th অ্যানিভার্সারি মানে হচ্ছে 50তম যে বার্ষিকী সেটি এই এডমান্ড হিলারির, অ্যান্ড তেনজিং নরগেস কনকোয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট, দেখো কনকোয়েস্ট মানে কিন্তু বিজয় বা জয়, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে অনুবাদ করব? 2003 সালের 29শে মে কি হয়েছে? পর্বতে ওঠার এই অভিযানটি আয়োজন করা হয়েছিল, ওয়াজ অর্গানাইজ বা আয়োজন করা হয়েছিল এই এডমন্ড হিলারি ও এই তেনজিং নরগে তাদের এভারেস্ট বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে। তারপরের বাক্যে দেখো বলছে নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা, নিশাত
হ্যাড ওয়াকড, তার মানে হচ্ছে নিশাত হেঁটেছিল দ্য স্ট্রিটস অফ ঢাকা, অর্থাৎ ঢাকার রাস্তায় হেঁটেছিল উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক। 15 কেজি ব্যাকপ্যাক মানে হচ্ছে পিঠে 15 কেজি নিয়ে সে হেঁটেছিল। ফর 3 কনজিকিউটিভ ডেইজ, দেখো কনজিকিউটিভ শব্দটার অর্থ কিন্তু ক্রমিক, তার মানে সে ক্রমিক 3 দিন বা টানা 3 দিন এই 15 কেজির ব্যাগ নিয়ে ঢাকায় হেঁটেছিল। টু মেক হার বডি রেডি, অর্থাৎ তার যে শরীর সেটাকে রেডি বা প্রস্তুত করার জন্য। কেন? ফর বা জন্য, দেখো কিসের জন্য? দ্য ক্লাইম্ব বা এই আরোহণের জন্য। বিফোর দ্য রিয়াল এক্সপেডিশন, দেখো এক্সপেডিশন মানে কিন্তু অভিযান, আর রিয়াল মানে হচ্ছে বাস্তব বা প্রকৃত। তাহলে প্রকৃত অভিযানের আগে শরীর প্রস্তুত করতে নিশাত টানা 3 দিন 15 কেজির ব্যাগ নিয়ে কি হয়েছে, ঢাকার রাস্তায় হেঁটেছিলেন। তারপরে বলছে যে ফ্যাক্টরস লাইক চান্স, দেখো চান্স মানে সুযোগ, ডেডিকেশন মানে হচ্ছে নিষ্ঠা, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস, দেখো ক্রিয়েটিং অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ বা পরিবেশ তৈরির মতো যে ব্যাপারগুলো সেগুলো, সেই সকল ফ্যাক্টর বা বিষয়গুলো আর ইম্পর্টেন্ট, সেগুলো গুরুত্বপূর্ণ ফর বা জন্য। কিসের জন্য গুরুত্বপূর্ণ? দেখো এনি ওয়ান্স সাকসেস, অর্থাৎ যে কারো সফলতার জন্য গুরুত্বপূর্ণ। দেখো আমরা লিখেছি সুযোগ, নিষ্ঠা ও পরিবেশ তৈরির মতো বিষয়গুলো সফলতার জন্য গুরুত্বপূর্ণ। বাট বা কিন্তু এ স্পোর্টসম্যান বা একজন ক্রীড়াবিদের জন্য মাস্ট অলসো হ্যাভ, অর্থাৎ তার আরও থাকতে হবে, কি থাকতে হবে? ডিসিপ্লিন থাকতে হবে, অ্যান্ড পারসিভিয়ারেন্স থাকতে হবে। ডিসিপ্লিন মানে কিন্তু দেখো আমরা জানি শৃঙ্খলা, আর এখানে যে পারসিভিয়ারেন্স যেটি বলা হয়েছে এর অর্থ হচ্ছে অধ্যবসায়। তাহলে এই শৃঙ্খলা এবং অধ্যবসায়ও কিন্তু তার থাকতে হবে, কার? অবশ্যই একজন স্পোর্টসম্যানের, মানে একজন ক্রীড়াবিদের, এটি এখানে বলা হয়েছে। তারপরে দেখো বলেছে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক, প্রফেশনাল বা পেশাদার, ট্রেনিং বা প্রশিক্ষণ, আর অলসো নেসেসারি। নেসেসারি মানে কিন্তু দরকার বা জরুরি। তার মানে কি, দেখো প্রাতিষ্ঠানিক পেশাদার প্রশিক্ষণও জরুরি। তারপর লাইনে বলেছে নিশাত জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনিয়ারিং, মানে এই যে পর্বত আরোহণ অ্যান্ড ট্রেকিং ক্লাব, অর্থাৎ এই ক্লাবে সে জয়েন করেছে, এই বিএমটিসি ক্লাবে 2006 সালে। অ্যান্ড কমপ্লিটেড, দেখো কমপ্লিটেড মানে কিন্তু শেষ করেছিল এ বেসিক বা মৌলিক ট্রেনিং কোর্স, অর্থাৎ একটা মৌলিক ট্রেনিং বা প্রশিক্ষণ যে কোর্স সেটি সে সম্পন্ন করেছে অ্যাট হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং, অর্থাৎ দার্জিলিংয়ের যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে ইন্ডিয়া ইন 2007। তার মানে কি, সে 2006 সালে বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ক্লাব যেটি রয়েছে, ওই যে ট্রেকিং ক্লাব, সেখানে সে যোগ দিয়েছিল। আর 2007 সালে ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান এই ইনস্টিটিউট থেকে কি হয়েছে, মৌলিক যে প্রশিক্ষণ বা বেসিক ট্রেনিং সেটা সে সম্পন্ন করেন। তারপর দেখো কি বলেছে, আফটার দ্যাট বা তারপরে শি স্কেলড পিকস। স্কেলড মানে আরোহণ করেছিল এই পিকস বা শৃঙ্গে বা কি বলা যেতে পারে চূড়ায়, ইন দ্য হিমালয়ান রেঞ্জ মানে হিমালয়ের যে বিভিন্ন পর্বত, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটায়, জয়নিং সেভারাল, দেখো সেভারাল মানে কিন্তু বেশ কিছু, টিম ফ্রম বাংলাদেশ। এরপর তিনি বাংলাদেশ থেকে বিভিন্ন দলের সাথে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে একের পর এক আরোহণ করেন, এটি এখানে বলা হয়েছে। তারপরে কি বলা হচ্ছে, টুডে বা আজ বা বর্তমানে, উই হ্যাভ এ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়াস, তার মানে কি, বর্তমানে হিমালয়ে কি আছে, আমাদের একটা এই পিক বা শৃঙ্গ আছে। দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, অর্থাৎ এইটার নাম কি, এটার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ মানে হচ্ছে মৈত্রী, আর পিক মানে হচ্ছে শৃঙ্গ। সো নেমড, এই ধরনের নামের কারণটাকে সেটা দেখো এখানে বলা হয়েছে বিকজ মাউন্টেনিয়ার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, তার মানে কি দুইটা যে ফ্রেন্ডলি কান্ট্রি বা বন্ধু ভাবাপন্ন দেশ, তাদের যে মাউন্টেইনার্স যারা আছে বা পর্বত আরোহীরা যারা আছে, জয়েন্টলি বা একসঙ্গে ক্লাইম্বড বা আরোহণ করেছিল এটায় ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের মতো। তাহলে দেখো বর্তমানে হিমালয়ে আমাদের একটি শৃঙ্গ আছে যার নাম কি, নাম হচ্ছে নেপাল বাংলাদেশ মৈত্রী শৃঙ্গ। এখন কারণ কি, এই শৃঙ্গ বা তার নামটা এরকম কেন হলো, প্রথমবার নেপাল ও বাংলাদেশের পর্বতারোহীরা একসঙ্গে জয় করে। তারপরে বলছে যে নিশাত টিম, অর্থাৎ তার যে দল রয়েছে, ওয়াজ লেড বাই, দেখো লেড বাই মানে হচ্ছে নেতৃত্বে ছিল, কার নেতৃত্বে ছিল তার দল, এম এ মোহিত তার নেতৃত্বে ছিল। হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যে এভারেস্টে উঠেছিল,
অ্যান্ড এ কোয়াইট এ ফিউ আদার পিকস, এবং আরও অনেক শৃঙ্গে উঠেছিল হায়ার দ্যান 8,000 মিটার, অর্থাৎ সেই শৃঙ্গগুলো যেগুলোতে সে উঠেছিল 8,000 মিটারেরও বেশি উঁচু ছিল। তাহলে দেখো এখানে আমরা কি লিখেছি, নিশাতের দলের নেতৃত্ব দেন এম এ মোহিত, যিনি এভারেস্ট সহ 8,000 মিটারের ঊর্ধ্বে অনেক শৃঙ্গে আরোহণ করেছেন। তারপরের বাক্যে দেখো বলেছে যে ইন বাংলাদেশ বা বাংলাদেশে কি হয়েছে, মাউন্টেনিয়ারিং ইজ এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। নিউ মানে হচ্ছে নতুন, আর স্পোর্ট অ্যাক্টিভিটি মানে হচ্ছে ক্রীড়া কর্মকাণ্ড। তাহলে বাংলাদেশে কি দেখো, পর্বতারোহণ একটা নতুন ক্রীড়া কর্মকাণ্ড। কোনটা? এই যে এই মাউন্টেনিয়ারিং, ঠিক আছে। তারপর বলেছে অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ এ কালচার, তার মানে কি আমরা এখনও গড়ে তুলতে পারি নাই, দ্যাট উইল এনকারেজ, এমন একটা সংস্কৃতি যেটা কি করবে, এনকারেজ বা উৎসাহ দিবে এ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, তার মানে একজন নারীর যেই পর্বত আরোহণের যে কর্মকাণ্ড সেইটাতে যে উৎসাহ দিবে বা উৎসাহিত করবে, এই ধরনের পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ কি হয়নি, এখনো গড়ে ওঠেনি। তারপর দেখো কি বলা হয়েছে যে নিশাত টুক দ্য চ্যালেঞ্জ। নিশাত টুক মানে হচ্ছে নিশাত নিয়েছিল কোনটা, এই চ্যালেঞ্জটা, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস। শি ওয়াজ সাপোর্টেড মানে হচ্ছে সে সাপোর্ট পেয়েছিল বা সমর্থন পেয়েছিল বাই বা দ্বারা, কার দ্বারা, দেখো তার প্যারেন্টস বা পিতামাতার দ্বারা। এই ধরনের প্যাসেজগুলো দেখো একটু বিরক্তিকর মনে হতে পারে, কারণ এত এত লাইন, এত এত সেন্টেন্স, এই ক্লাস করাটাও তোমাদের কাছে একটু বোরিং মনে হতে পারে। তার কারণ হচ্ছে এত লম্বা প্যাসেজ পড়ার সময় মনোযোগ ধরে রাখাটা আসলেই কঠিন। কিন্তু ভালো ফলাফল যদি তোমাকে করতে হয় তাহলে অবশ্যই এক বসাতে একটা প্যাসেজ পড়ে ওঠার মতো ক্যাপাবিলিটি কিন্তু তোমার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার জন্য ভালো ফলাফল করাটা মুশকিল হবে। তার কারণ দেখো মোটামুটি পড়লে পাশ করা যায়, কিন্তু যদি তুমি আসলে কি চিন্তা করো যে তুমি একটা ভালো ফলাফল করবে, সেক্ষেত্রে তুমি দেখবে যে এটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং। এর কারণে কি করতে হবে, নিয়মিত ডিসিপ্লিনের সাথে পড়াশোনা করতে হবে, আর যত কঠিনই হোক না কেন সেটা ফেস করার সাহস তোমার থাকতে হবে। তারপর দেখো কি বলছে এখানে, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, তার মানে এইটা একটা এক্সপেন্সিভ মানে কিন্তু ব্যয়বহুল, আর স্পোর্ট মানে হচ্ছে খেলা, তাহলে এটা একটা এক্সপেন্সিভ বা ব্যয়বহুল খেলা। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেনিয়ার্স, অর্থাৎ নিশাত এবং অন্যান্য যে পর্বতারোহী যারা রয়েছে, কারণ মাউন্টেনিয়ার্স মানে পর্বতারোহী, কুড নট হ্যাভ সাকসিডেড। কুড নট হ্যাভ সাকসিডেড মানে হচ্ছে তারা হতে পারত না সফল, ইফ সেভারাল অর্গানাইজেশনস, তার মানে যদি বিভিন্ন অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান ডিড নট হেল্প দেম, তাদেরকে সাহায্য করত। দেখো আমরা এখানে লিখেছি যে এটি একটি ব্যয়বহুল খেলা এবং বিভিন্ন সংস্থা সহায়তা না করলে নিশাত ও অন্যান্য পর্বতারোহীরা সফল হতে পারতেন না। তারপরে বলা হয়েছে দেখো যে নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ, তাহলে নিশাত কিসের অ্যাম্বাসেডর বা দূত ছিল বা প্রতিনিধি ছিল, কারণ অ্যাম্বাসেডর মানে কিন্তু দূত বা প্রতিনিধি, অফ বিকজ আই এম এ গার্ল, এই যে একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের একজন দূত বা প্রতিনিধি ছিল কাদের, এই যে প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ এদের, ঠিক আছে। এটা আমি একটু বক্স মার্কিং করে দিলাম যাতে তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পারো, কারণ এটা একটু জটিল যে কোনটা দিয়ে আসলে কোনটাকে বোঝানো হয়েছে। তাহলে এই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে চ্যাপ্টার আছে, যে প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার, হ্যাঁ এইটার বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন যেটা হয়েছে ইন হার এক্সপেডিশন, মানে কি যে এই যে এক্সপেডিশন বা অভিযান রয়েছে টু মাউন্ট এভারেস্ট ইন 2012। তাহলে দেখো আমরা একটু গুছিয়ে কিভাবে এটা বুঝবো যে 2012 সালের এভারেস্ট অভিযানে নিশাত কে ছিল, এই যে প্ল্যান ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের বিকজ আই এম এ গার্ল, এই যে এই ক্যাম্পেইনটা যেটা, এই ক্যাম্পেইনের একজন দূত বা প্রতিনিধি কিন্তু নিশাত ছিল। তারপরে দেখো বলেছে যে শি ওয়ান্টেড, ওয়ান্টেড মানে হচ্ছে সে চেয়েছিল, কি চেয়েছিল দেখো, টু লিভ এ মেসেজ, তার মানে কি সে একটি মেসেজ বা বার্তা দিতে চেয়েছিল কাদেরকে, ফর অল বা সকলকে, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের সকলকে সে একটা বার্তা দিতে চেয়েছে। দেখো আমরা লিখেছি তিনি বাংলাদেশের মানুষকে এই বার্তা দিতে চেয়েছিলেন যে এ গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু, তার মানে একজন ছেলে যা কিছু করতে পারে একজন মেয়েও তা পারে। অ্যান্ড হেন্স এভরি গার্ল বা প্রতিটি মেয়ে শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস, তার মানে প্রতিটি মেয়ের কী পাওয়া উচিত, সাপোর্ট বা সমর্থন পাওয়া উচিত কাদের থেকে, তার পিতামাতার থেকে।
অ্যান্ড সোসাইটি বা সমাজ থেকে ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি। দেখো চ্যালেঞ্জিং মানে কিন্তু প্রতিযোগিতামূলক, আর অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মকাণ্ড। তাহলে প্রতিটি মেয়েকে তার বাবা মা ও সমাজের কাছ থেকে প্রতিটি প্রতিযোগিতামূলক কাজে সমর্থন পাওয়া উচিত। তো দেখো আজকে কিন্তু এত বড় একটা প্যাসেজ আমরা একটানা বুঝে ফেলতে পেরেছি। আর আমার মনে হয় এখন এই প্যাসেজটা পড়ার পরে হয়তোবা তোমরা গল্পটা বুঝতে পেরেছো যে এটাতে আসলে আলটিমেটলি কি বলা হয়েছে। তো এখন তোমার কাজটা কি হবে? এখন তোমার কাজটা হবে অনেকটা এরকম যে তুমি আমার ক্লাসটা ঠিক পরেই একটা মডেল টেস্টের বই নিয়ে বসবে। তারপরে এই প্যাসেজের আন্ডারে হয়তো বা একটা বা দুটো মডেল টেস্ট থাকতে পারে, এর বেশি না, কারণ এই প্যাসেজটা এত বড় না যে দুইটার বেশি মডেল টেস্ট থাকবে। তো সেখান থেকে পুরো মডেল টেস্টটা তুমি প্র্যাকটিস করে ফেলো। এতে করে কি হবে, পরীক্ষার প্রিপারেশন কিন্তু অনেকটাই হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।